এমন হইল তারেক রহমানের মন্ত্রিসভা। আমি প্রফেসর ইউনূসের উপদেষ্টা পরিষদ হওয়ার পরে একটা এপিসোড করেছিলাম, কেমন হইল প্রফেসর ইউনূসের উপদেষ্টা পরিষদ। সত্যি কথা বলতে আমাদের সকলেরই একটা প্রত্যাশা ছিল একটা বিপ্লবী সরকার হবে, প্রফেসর ইউনূসের জোশ সরকার, সেটা হয়েছিল না। যাই হোক, তারেক রহমানের মন্ত্রিসভা নিয়ে আমার কোনো উৎসাহ ছিল না। তারপরও একসাথে রাজনীতি করার কারণে কিছু ঘনিষ্ঠ মানুষের মন্ত্রিসভা আছে, ওনারা এখন বেশিরভাগই যোগাযোগ করেন না। আমি তাদের নাম বললে তাদের বিপদ বাড়াইতে চাই না, আমি তাদের সাফল্য কামনা করি। এই মন্ত্রিসভায় সবার আমল নামা জানা নাই, তবে এটা একটা ইনক্লুসিভ মন্ত্রিসভা হয়েছে। ইনক্লুসিভ মানে রংধনু না, না 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 রংধনু না, মানে সবাই নিয়া। এখানে বিএনপি আছে, গণ অধিকার পরিষদ আছে, গণসংহতি আছে, আবার নিরপেক্ষরাও আছে। যেমন ডাক্তার জাহিদ নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক, সেও বিএনপি সরকারে আছে, তো নিরপেক্ষদেরকেও নিছে। প্রফেসর ইউনূসের সরকারও আছে, যেমন অ্যাটর্নি জেনারেল, আবার গুপ্তও আছে। গুপ্ত গুপ্ত কে গুপ্ত জানেন? জানেন না? হ্যাঁ শুনেন। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? খলিলুর রহমান সাহেব কোন রাজপথে মিছিলে ছিলেন? আপনারা কি দেখেছেন খলিলুর রহমানকে কোনোদিন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানুষের সেবার জন্য এগিয়ে এসেছেন? সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হলে আপনি তাকে বিদায় করবেন। এই দেশের নিরাপত্তা সংক্রান্ত কোন জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না। Wake up to reality. খলিলুর রহমান তিনি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিত্ব পেয়েছেন। এই অন্তর্বর্তী সরকারের সময় যিনি দায়িত্বে ছিলেন, এটি অনেকের কাছেই একটু খটকা লাগার বিষয় ছিল, অথবা সারপ্রাইজ হয়েছেন অনেকেই। বিএনপি এনসিপি কইতো যে কিংস পার্টি, আর প্রফেসর ইউনূসের সরকারের স্বরাষ্ট্র সচিব তারেক রহমানের মন্ত্রী পরিষদ সচিব। প্রফেসর ইউনূসের অ্যাটর্নি জেনারেল, তারেক রহমানের আইন মন্ত্রী।